আরিবা সালাম দাও। আসসালামু আলাইকুম। আজকে কি তোমার? আজকে আমার বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা? এটা তোমার কি পরীক্ষা চলতেছে? এটা আমার ফাইনাল পরীক্ষা চলতেছে। ফাইনাল পরীক্ষা? এখন পুরো রেডি হয়ে গেছো হ্যাঁ। পরীক্ষা দেওয়ার জন্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাইকে জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। এই তো বড় মেয়েটার পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকে থেকে মেজো মেয়েটারও পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আজকে কিন্তু ওর প্রথম পরীক্ষাটা। আর আজকে অনেকটাই শীত পড়তেছে, তাই মেয়েকে মাস্কটাও দিয়ে দিই পরে নেওয়ার জন্য। অনেকটা কুয়াশা আর ঠান্ডা পড়তেছিল, যেহেতু ওর একটু ঠান্ডা সর্দি কাশি সমস্যা আছে, তাই ভাবলাম যে আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখা ভালো। কারণ পরীক্ষা চলতেছে, আর পরীক্ষার ভিতরে যদি এইসব জিনিস হয়ে থাকে তাহলে অনেক অসুবিধা হয়ে যায়। আরও হচ্ছে ফাইনাল পরীক্ষা। তাই এই তো এখন কিন্তু মা মেয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর এই যে দেখেন কত কুয়াশা সামনে দেখা যাচ্ছে, জানি না আজকে কোনো রিক্সা পাবো কিনা, তাই এই তো সামনের দিকে হাঁটতেছিলাম। আর অনেকক্ষণ পরে একটা রিক্সা পেয়ে যায়, তারপরে কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছে যাই। পরীক্ষাটা শেষ করে বাড়িতে এসে দেখি যে আম্মু রান্না প্রস্তুতি শুরু করে দিয়েছে। যেহেতু এখন গ্যাস থাকে না, তাই বেশিরভাগ সময় কিন্তু মাটির চুলায় রান্না করতে হয়। আর আজকে কিন্তু এই টাকি মাছটা রান্না করবে একদম পাতুরির মতো করে টমেটো দিয়ে। আর এদিকে আম্মু পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছে। তারপরে এই তো চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দেয় আর পরিমাণ মতো তেল দিয়ে দেয়। এর মাঝে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটাও দিয়ে দেয়। এবারকে পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু হালকা একটু লালচে কালার করে তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে আম্মু। এখানে রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে লবণ সব কিছু দিয়ে কিন্তু এই মশলাটাকে একটু ভেজে নেবে তেলের উপরে। এই ধরনের মাছগুলো রান্না করার সময় কিন্তু মশলাটা এভাবে আগে যদি তেলের উপরে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ মজা হয়। আর এবার এই তো আম্মু কিন্তু কেটে ধুয়ে রাখা টাকি মাছগুলো দিয়ে দিচ্ছে। এই টাকি মাছকে কোন জায়গায় কী বলে, তবে আমরা সবাই কিন্তু এটাকে টাকি মাছ বলে থাকি আমাদের এই দিকে। তারপরে এই তো আম্মু কিন্তু এখন মশলার সাথে মাছগুলোকে ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছে। আর এটাকে ভালো করে কষিয়ে তারপরে আবার রান্নার জন্য পানি দেওয়া হবে। এই তো এবার কিন্তু আম্মু ঢাকনাটা দিয়ে দেয় আর 10 থেকে 15 মিনিটের জন্য কষিয়ে নিবে এভাবে। এর মাঝে আম্মু বলতেছে যে ধনিয়া পাতা আর টমেটোগুলো ধুয়ে নিয়ে আসতে। তাই এই তো আমি পুকুরে নিয়ে আসি ধুয়ে নিয়ে আসার জন্য। আমরা বেশিরভাগ কাজগুলি পুকুরে করে থাকি। যারা পুকুর ব্যবহার করেন তারা জানেন পুকুরের সুবিধা কতটা। এখন তো পুকুর নাই বললেও চলে, তবে আমাদের বাড়িতে এখনও একটা পুকুর আছে, তাই আমরা বেশিরভাগ কাজগুলো কিন্তু পুকুরে করে থাকি। আর এই তো এখন কিন্তু পুকুর থেকে ধনিয়া পাতা আর টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। এর মাঝে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। আর এই তো পুকুর থেকে আমি টমেটো আর ধনিয়া পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার আম্মু কিন্তু কেটে নিচ্ছিল। আর আজকের প্রকৃতিটা একদমই মিষ্টি মিষ্টি ছিল। আর এর মাঝে কিন্তু আম্মু রান্নাটাও সেরে নিচ্ছিল। তারপরে এই তো এবার কিন্তু আম্মু ঢাকনাটা উঠে দেখতেছিল কষানি হয়েছে কিনা। তারপরে এই তো এখন কিন্তু টমেটো আর বাকি রান্নার যে ঝোলটা সেটাও দিয়ে দেয়। আচ্ছা তুমি এখানে কি করো? কি খেলো তুমি? গাছ টুকতেছো? এরপরেই তো আম্মু রান্নার মধ্যে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছে। এই তো দেখতে দেখতে আমাদের রান্নাটাও হয়ে গিয়েছে। পরে বলতেছিল আম্মু যে ঘর থেকে একটা পাতিল নিয়ে আসতে, সে পাতিলটাতে ঢেলে নিবে। এই সুযোগে তো আমি ঘর থেকে নতুন একটা পাতিল নিয়ে আসি, কারণ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম্মু 2টা পাতিল নিয়েছে, তবে সেগুলোতে রান্না করতেছে না, রেখে দিয়েছে। তাই এখান থেকে আমি একটা নতুন পাতিল নিয়ে আসি। আর এখন এই তো সে পাতিলটাই কিন্তু আম্মু ঢেলে নিচ্ছে। মাশাআল্লাহ রান্নাটার খুব সুন্দর একটা কালার এসেছে। আজকে দুপুরে তো বেশ মজা করে ভাত খেয়েছি। আপনারাও এভাবে একবার রান্না করে দেখবেন। এই তো আজকে এই পর্যন্ত, নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।